ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে বিজেপি সিপিএম এর। আর এরই মধ্যে এবার তৃণমূলে যোগদানের একটা ছবি আমরা দেখতে পেলাম। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তৃণমূল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলবে। কিন্তু নন্দীগ্রামে বিজেপি নেতা তিনি এবার তৃণমূলে যোগদান করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে পবিত্র কর। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন পবিত্র কর। প্রতিনিধি রাজা সাহা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। রাজা, পবিত্র কর তিনি তৃণমূলে যোগদান করলেন, নন্দীগ্রাম থেকে কি তাকে প্রার্থী করা হতে পারে সেই আভাসকে আমরা ঠিক 4টে নাগাদ পেতে পারি? আর দেখো, তোমাকে বলি যে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতা, একেবারে তোমাকে বলি যে পবিত্র কর তিনি ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, যেটা মনে করা হচ্ছে যে নন্দীগ্রামের সম্ভাব্য প্রার্থী পবিত্র কর হতে পারেন। বয়াল যে এলাকা, বয়াল অঞ্চল, সেই বয়াল অঞ্চলে এই যে পবিত্র কর তার একটা যথেষ্ট প্রভাব রয়েছে। হয়তো সেই এলাকায় 2021 বিধানসভা নির্বাচন, 2024 লোকসভা নির্বাচন, ঠিক সেই সময় আমরা দেখতে পেয়েছি যে পবিত্র কর অত্যন্ত সক্রিয়ভাবে তিনি কাজ করছেন একেবারে বিজেপি হয়ে। সেই পবিত্র করকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান, যেটা মনে করা হচ্ছে যে এই বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে লড়াই করতে পারেন পবিত্র কর তৃণমূলের প্রতীক চিহ্নে। আজকে প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে ঠিক 4টে নাগাদ। সেই তালিকায় কি সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে রাজার সঙ্গে? এই মুহূর্তে যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে নন্দীগ্রামে বিজেপি নেতা তিনি তৃণমূলে যোগদান করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পবিত্র কর তিনি তৃণমূলে যোগদান করলেন। রাজা সাহা ঠিক কি ছবি তুলে ধরেছিলেন দেখাবো আপনাদের। নন্দীগ্রামে বিজেপি নেতা তৃণমূলে যোগদান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূলে যোগদান করলেন। পবিত্র কর নন্দীগ্রামের ভূমিপুত্র বলা হয় তাকে। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ছিলেন তিনি। 2021 সালে শুভেন্দু অধিকারীর হাত ধরেই তৃণমূল থেকে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। এবার সেই পবিত্র করেরই ঘরোয়াপসি নন্দীগ্রাম থেকেই শুভেন্দু অধিকারীর বিপরীতে তাকে প্রার্থী করা হতে পারে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূলে যোগদান করেছেন পবিত্র কর। তার এই যোগদান আজ একদিকে যখন আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, 4টে নাগাদ তৃণমূল তার প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে, অবশ্যই সেদিকে নজর রয়েছে যে এবারের এই 26-এর নির্বাচনকে পাখির চোখ করে কি চমক রাখছে তৃণমূল কংগ্রেস। জানা যাচ্ছে যে 294টা আসনেই প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে। ইতিমধ্যে আমরা দেখেছি বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, 144টা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে প্রথম দফায়। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি বামেরা তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে, 192 আসনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। আর এবার তৃণমূল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে, তারা 294টা আসনে কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ করে দিতে পারে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তবে এবারে প্রার্থী তালিকায় বিশেষ চমক থাকতে পারে, এমনটাও সূত্র মারফত খবর। অবশ্যই সেদিকে নজর থাকবে, কারা কারা কোন কোন কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন সেদিকে তো অবশ্যই নজর থাকবে। তার মধ্যে উল্লেখযোগ্য আমরা দেখেছি নন্দীগ্রামে এবং পাশাপাশি ভবানীপুর থেকে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। অবশ্যই এই কেন্দ্রটা নজর থাকবে যে সেই কেন্দ্র থেকে প্রার্থী কে হচ্ছে, এবং পাশাপাশি নন্দীগ্রাম থেকে পবিত্র কর তিনি এবার যে তৃণমূলে যোগদান করলেন, যাকে ভূমিপুত্র হিসাবেই মনে করা হয় নন্দীগ্রামের, সেই ভূমিপুত্রকে অর্থাৎ পবিত্র করকে কি তাহলে প্রার্থী করা হতে পারে নন্দীগ্রাম থেকে? তৃণমূল কংগ্রেস কি ভাবছে সেটা তো অবশ্যই 4টের সময় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হলেই তা ছবিটা স্পষ্ট হবে। কিন্তু এই মুহূর্তে অবশ্যই 4টের সময় নজর রয়েছে আমাদের। আমরা দেখতে পেয়েছি ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে। এবারে যেখানে আমরা দেখে এসেছি 6, 7 বা 8 দফায় ভোট হয়েছে, সেখানে একেবারে অনেকটাই কমে এসে 2 দফায় ভোট হচ্ছে। 23 তারিখ এবং 29 তারিখ এপ্রিল মাসের ভোট গ্রহণ হবে, 4 তারিখ ফলাফল প্রকাশ রয়েছে। অবশ্যই এই ভোটে মসনদ, বাংলার মসনদ কার দখলে যায় সে তো অবশ্যই নজর রয়েছে। পাশাপাশি প্রার্থীদের নামও একে একে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ঘোষণা করতে শুরু করেছে। এবার অবশ্যই নজর রয়েছে ঠিক 4টের সময় তৃণমূলের প্রার্থী তালিকার দিকে।